এই যুব সমাজই আগামী দিনে এদেশের ভার নেবে। আমি মনে করি আমার মতো আর 10 জন যদি দেশের উন্নতিতে এগিয়ে আসে তাহলে এই দেশ উপকৃত হবে, উপকৃত হবে দেশের মানুষ, ছাত্র, যুব সমাজ সবাই। আপনারা জানেন আমি ইতিমধ্যে একটি এতিমখানা তৈরি করেছি, নারী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এবং একটি কলেজও প্রতিষ্ঠা করেছি। এসব কেন করেছি? যাদের কেউ নেই তারা যেন এতিমখানায় খেয়ে লেখাপড়া করে বড় হতে পারে। যে সমস্ত নারী অত্যাচারিত হয়ে সংসার হারিয়েছে সেই সব নারী যেন মাথা গোঁজার আশ্রয় পায়। আর কলেজ তৈরি করেছি প্রকৃত অর্থে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্যে। আমি জানি ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই ছাত্রদের হাতে আজ কলম নাই, আছে হাতিয়ার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু স্বার্থবাদী রাজনীতিবিদগণ তাদের ক্যাডারের আস্তানায় পরিণত করেছেন। তাই আমি চাই ছাত্রদের মাঝে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে। যারা কলমের বদল অস্ত্র পেয়েছে হাতে, তাদের হাত থেকে সে অস্ত্র কেড়ে নিয়ে আবার কলম তুলে দিতে চাই। কারণ এদেশের ছাত্রদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসের উত্তরসূরিদের আমি ধ্বংস হতে দিতে পারি না। থামুন! আপনি যা কিছু বলেছেন সব সত্য। আপনি মাদ্রাসা করেছেন, আপনি নারী পুনর্বাসন কেন্দ্র করেছেন, আপনি কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং সেই কলেজে ছাত্রদের ভোটে আমি নির্বাচিত ভিপি। কিন্তু আপনি যা কিছু করেছেন সব সরকারের টাকায়, বরং এসব করতে গিয়ে আপনি উপকৃতই হয়েছেন। অর্থ তো আছেই, পাশাপাশি জনপ্রিয়তাও। কি বলতে চাও তুমি? বলতে চাই আপনি আপনার স্বার্থে যুব সমাজকে ব্যবহার করছেন, আপনি আপনার স্বার্থে যুব সমাজের হাতে হাতিয়ার তুলে দিয়েছেন, আপনি আপনার স্বার্থে আপনার ভাইকে সন্ত্রাসী বানিয়ে রেখেছেন। আপনি সবার সামনে আপনার ভালো দিকটা তুলে ধরেন, আপনার খারাপ দিকটা কেউ জানলে, তার প্রতিবাদ করলে আপনি আপনার ভাইকে দিয়ে তার প্রতিবাদী কণ্ঠস্বর চিরদিনের জন্য বন্ধ করে দেন। আমি যে কলেজের ভিপি সেখানে আপনি আপনার ভাইকে দিয়ে সন্ত্রাসী রাজত্ব করে রেখেছেন। আপনার ভাই পুরো কলেজটাকে নেশার আখড়ায় পরিণত করেছে। তাই বলছি, একদিকে যুব সমাজকে ধ্বংস করছেন, অন্যদিকে যুব সমাজের উন্নয়নের জন্য বড় বড় কথা বলেন। এসব ভণ্ডামি বন্ধ করুন। Don't do, just remember, don't do that, okay?